হবিগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যেন মামলা বাণিজ্য আর রেভুলেশনের মামলা দিয়ে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষকে নিরীহ মানুষদের গ্রেফতার করার জন্য একটা মহোৎসব শুরু হয়ে গিয়েছিল। তো দীর্ঘদিনের আমাদের আক্ষেপ, আমাদের খুব, ওই জায়গা থেকে আমি যখন ওইখানে কথা বলেছি, বারবার আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি 4টি জন অস্বীকৃতি জানিয়েছেন। ওই জায়গা থেকে একজন আমার জুলাই সহযোদ্ধা ভাইকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে যদি আপনি ফাঁসি দিয়ে ফেলেন, আমি আই ডোন্ট কেয়ার, বাট আমার একজন সহযোদ্ধা ভাইকে আপনি এভাবে অন্যায় করবেন, এটা অন্তত আমি বরদাস্ত করতে পারি না। জুলাই গণঅভ্যুত্থানের 2000 শহীদের রক্ত আমাদেরকে যে চেতনা শিখিয়েছে, ওই চেতনা অন্তত আমাদের এই অন্যায় বরদাস্ত করতে আমাদের শিখায়নি। এবং আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আমাদের সারা দেশে যখন বিধ্বস্ত অবস্থা, 5ই আগস্টে সারা দেশ তখন আমাদের জুলাই যে সকল সৈনিকদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, ওই জায়গা থেকে সারা দেশের মানুষ 17 বছরের নিপীড়ন নিষ্পেষণের প্রতিবাদে খুবই দীর্ঘদিনের ক্ষোভকে সঞ্চারিত করে তারা প্রতিটি থানাতে প্রতিটি জেলাতে তার স্ফুলিঙ্গ আমরা দেখেছি বিস্ফোরিত হয়েছিল। ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার বলেছি, একবার আমি বলি নাই যে আমি করেছি, আমরা মাধ্যমে এই কথার মাধ্যমে আমরা ধারা সমস্ত আন্দোলনকারী সত্তাকে বুঝিয়েছিলাম জুলাই আমাদের অস্তিত্ব। এখানে আমি মাহদি কিংবা আমাদের ব্যক্তিগত কোনো এখানে পারপাস ছিল না। আমরা মিন্স জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজন, সকল জুলাই যোদ্ধা যা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, যা আমাদের সাথে লড়াই করেছিলেন। এবং আমি স্পষ্ট বলেছি, আমি বলতে চেয়েছিলাম যে যখন বিক্ষুব্ধ জনতা টানাই আত্মপ্রতিরোধ গড়ে তুলেছিলেন, অন্যদিকে সারা দেশে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সারা দেশের বিভিন্ন থানা এবং হবিগঞ্জে আমরা অন্যান্য থানাগুলোকে আমরা পাহারা দিয়েছি, অক্ষত করেছি। ওই জায়গা থেকে অন্তত এই ব্লেমগুলো আমাদের পক্ষে এগুলা কখনোই শোচনীয় নয়। পরবর্তী সময়ে বৈষম্য ছাত্র আন্দোলন সহ সারা দেশের সহযোদ্ধা ভাইরা আমার পাশে দাঁড়ানোর পর আপনারা দেখতে পেয়েছেন, বাকি ইতিহাস আপনারা জানেন। এবং আমি মনে করি কি কারণে মূলত আমাকে এবং আপনারা দেখতে পেয়েছেন আমার পাশে আমার বোন সুরভি বসে আছে। ওকে কিভাবে আপনারা দেখেছেন যে 17 বছরের মেয়েকে 21 বছর বানিয়ে কিভাবে কত নিকৃষ্টতম অন্যায় করা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, সুরভিকে মুক্ত করা হয়েছে, কিন্তু তার পিছনে যারা এই 17 বছরকে 21 বছর বানিয়েছিল, যারা 50,000কে 50 কোটি বানিয়েছিল, এই কুশলবিদকে বাংলাদেশের জাতির কাছে উন্মোচন করতে হবে। এবং আমরা স্পষ্ট বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে যে ঘাটতির কারণে মূলত এই আস্ফালন দেখানো হয়েছে, এতদিন হয়েছে আমাদের অধ্যাদেশ জারি করা হচ্ছে না। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের 3 দফার অন্যতম দাবি দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সেই জুলাই থেকে একদম 8 আগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানের সকল কর্মকাণ্ডকে দ্রুত সময়ের মধ্যে দায়মুক্ত ঘোষণা করতে হবে। নয়তো এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে তাদেরকে তাদের শোচনীয় করার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং আমি আমার বক্তব্যের মাধ্যমে আমাদের আধিপত্য বিরোধী লড়াই আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার কামনা করছি। এবং আমরা দেখেছি এই লড়াই শেষ হওয়ার পর কিভাবে গোয়েন্দা সংস্থা আমাদের পিছনে কল কাঠুরিনের আস্ফালন দেখাচ্ছে। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, এতদিন হয়ে গেল, 25 দিন হয়ে গেছে, ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হয় না। এই দেশ লাশ হজম করতে শিখে গেছে। 71 থেকে 24 আমরা শুধু রক্ত দিয়ে গেছি, কিন্তু রক্তের বদলে আমরা কি পেয়েছি? আমরা শুধু বারবার ওসমান হাদিদেরকে হারিয়ে যাচ্ছি। 25 দিনও কি এই গভর্নমেন্ট এতটা আইনের প্রতি এতটা তারা দুর্বলতা তারা প্রকাশ করছে যে 25 দিন পরে আমাদের ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা যাচ্ছে না? জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।